একদম আর একদম সঠিক দেখেছো। ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষা বিজ্ঞানের লাস্ট মিনিটের ওপরও যে সাজেশনসটা আমি দিচ্ছি অন্য সাবজেক্টের, সেটা তোমাদের এই সাবজেক্টের দিয়ে দিলাম। চরম মুহূর্তের সাজেশন বলতে পারো এটা। যে কটা কোশ্চেন্স দিয়েছি, অর্থাৎ কটা কোশ্চেন্স দিয়েছি দেখতেই পাচ্ছ, মাত্র 5টা কোশ্চেন। এই 5টা প্রশ্নকে তোমরা আগে করছো, তারপরে তোমরা লাস্ট মিনিটের যেগুলো ছিল, অর্থাৎ লাস্ট মিনিট বলবো না, যে কোশ্চেন্সগুলো বাকি থাকবে সেগুলো তো দেখতেই হচ্ছে। ওকে, আর একটা কথা আমি প্রতিবারে লক্ষ্য করি এবং এবারেও হয়েছে, আজকে দর্শন পরীক্ষা ছিল, আমি যে এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকেও চলে এসেছে, 3টে এসছে আবার সেখান থেকে। তাই তোমাদের যদি আমি এই সাবজেক্টে সাজেশনস দিয়ে তার মধ্যে এক্সট্রা কিছু রেখে থাকি, সেটাকেও বাদ দেবে না। ওকে, তো চলো তোমাদের কম সময়টা কাজে লাগানোর জন্য তোমাদের সাজেশনস যে দিয়েছিলাম তার মধ্যে থেকে আবার বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আগে তোমাদের সামনে তুলে ধরছি, সেগুলোকে কমপ্লিট করো, তারপরে তোমরা পরবর্তী কোশ্চেন্সগুলো কমপ্লিট করে নিচ্ছ। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো চলে এসেছি, দেখে নিই তোমাদের এই ফিজিক্যাল এডুকেশনের একদম চরম মুহূর্তের প্রশ্নগুলো, অর্থাৎ মাত্র 5টা প্রশ্ন। যেহেতু তোমাদের পরীক্ষা ধরো সামনেই রয়েছে, খুব একটা বিশাল সময় আছে এটা বলবো না, তবু তোমাদের কাছে এটা একটা ইনাফ টাইম। হ্যাঁ, খুব একটা কাছে বা খুব একটা কম সময় এরকম বলবো না। যাদের যাদের কিছুই পড়া হয়নি তাদের জন্য তো একটা মক্ষম কাজ করবে। প্রথম যে প্রশ্নটা তোমরা করছো, কোন কোশ্চেন্স করছো, শিক্ষণের সূত্রগুলি আলোচনা করো এবং এর যে কোনো একটা তত্ত্ব তোমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর, শারীর শিক্ষা ও খেলাধুলায় প্রক্ষোভের ভূমিকা, শারীর শিক্ষা ও ক্রিয়াক্ষেত্রে প্রেষণের ভূমিকা, শারীর শিক্ষায় ক্রিয়াকলাপ অর্থাৎ ক্রিয়ার ক্ষেত্রে পীড়ন ও উদ্বেগের ভূমিকা। এই 3টেই তোমাদের আসবে। আর তারপরে তোমাদের করছো টিকা, যে পীড়ন বা মানসিক চাপ সম্পর্কে টিকা লেখো বা এর ধরন আলোচনা করো। মাত্র এই 5টা কোশ্চেন তোমাদের একদম তোমাদের সাজেশন থেকে ছেঁকে বার করলাম। আগে এই 5টা প্রশ্ন করে নাও, খুব একটা বিরাট কোশ্চেন দিয়ে দিইনি, মাত্র 5টা কোশ্চেন তো করাই যায়, আজকের মধ্যে করে নিয়ে কমপ্লিট করে নাও। তারপরে তোমাদের বাকিগুলোকে আস্তে আস্তে করে দেখো যে হ্যাঁ, আমাদের স্যার আমাদের এমন কিছু কোশ্চেন বলে দিয়েছি যে আমরা বেঁচে গেছি, আমরা সেফ জোনে চলে এসেছি, একটা সেফটি জোনের মধ্যে চলে এসেছি। এরপর আস্তে আস্তে আমরা আদার্স কোশ্চেনগুলো কমপ্লিট করি। ওকে, ঠিক বলেছি তো? চলো বেশি আর কথা বাড়াবো না, মূল্যবান সময় নষ্ট করবো না, পড়া শুরু করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।